আপনি কাপড় খুলছেন কেন? আজ আমাদের প্রথম রাত। ওসব না করে হয় না। আমাকে আজকে ছেড়ে দিন প্লিজ। বিয়ে করেছি কি ছেড়ে দেওয়ার জন্য? আমার আজই লাগবে। জান, আজ কিন্তু অনেক আদর করতে হবে। আরে জান, চিন্তা করো না, আজ সারা রাত আদর করব। কি হলো বুঝতে পারলেন না তো? তাহলে চলুন গল্পে বুঝতে পারবেন। আমি ভার্সিটির মাঠে বসে চুইনগাম খাচ্ছিলাম। তখন কোথা থেকে যেন আমার বেস্ট ফ্রেন্ড তানিয়া আমার কাছে এসে বসলো এবং আমাকে বলল, কি রে কুত্তা, একা একা খাইতেছিস? হুম। এখানে কুত্তা কই পাইলি? আমি তো আশেপাশে কোনো কুকুর দেখছি না তো। ও, তুই যেহেতু কুত্তা দেখছিস না, তাহলে তোকে আমি কুত্তাটা দেখানোর ব্যবস্থা করছি। দাঁড়া। এটা বলেই তানিয়া তার ব্যাগ থেকে ছোট্ট একটা আয়না বের করে আমাকে বলল, দেখ তো, আয়নায় কাউকে দেখতে পাচ্ছিস কিনা। হুম, দেখতে পাচ্ছি তো। আয়নায় আমার মতো কিউট পিচ্চি একটা ছেলেকে দেখা যাচ্ছে। কিউট না ছাই, আয়নায় একটা কুত্তাকে দেখা যাচ্ছে। কি? আমি কুত্তা? তুই তাইলে ডাইনি, উগান্ডা রাজ্যের কালা পেতনি। দেখ, ভালো হবে না বলছি। আর একবার পেতনি বললে তোর চুল টেনে ছিঁড়ে দেবো। হুম। তাহলে আমি তোর নামে শিশুপুর থানায় বাচ্চা নির্যাতন মামলা করব। এইখানে বাচ্চা আসলো কোথা থেকে? কেন? তোর সামনে যে কিউট একটা পিচ্চি ছেলে বসে আছে, দেখছিস না? বুইড়া পোলা, নিজেকে পিচ্ছি দাবি করস? আর শোন, বাংলাদেশে মেয়েদের আইনি পাওয়ার বেশি। আমার নামে তুই মামলা করলে আমিও তোর নামে মামলা করবো। হুম, ভালো কইরা বুঝছি। আর বাকি সব মেয়েদের থেকে তোর আবার একটু ক্ষমতা বেশি, কারণ তুই পেট মোটা পুলিশ অফিসারের মেয়ে। দেখ, ভালো হবে না কিন্তু। আর আমার আব্বুকে পেট মোটা বলবি না। আমার আব্বু তোর হবু শ্বশুর হয়, বুঝলি? সো সম্মান দিয়ে কথা বলবি। হবু শ্বশুর মানে? আমি কোনো পুলিশের মেয়েকে বিয়ে করতে পারবো না। আর তোকে তো কখনোই করব না। তুই একটা পেতনি। এখনই যে পরিমাণ জ্বালাচ্ছিস, বিয়ের পর তো আমার ওপর শুধু ঝড় তুলবি। বিয়ে করবি না মানে? তুই করবি না মানে তোর বাপ করবে। ধুর, ভুল কইতাছি। তুই করলেই হবে। যা, আমার আব্বাকেই বিয়ে করগা। না, আমি শুধু তোকেই বিয়ে করব। এখন বল, এখানে বসে বসে কি খাচ্ছিস? চুইনগাম খাচ্ছি। তুই খাবি নাকি? হুম হুম, খাবো। চালু দে। সোজা গিয়ে বামে যা, তারপর ডানে যাবি। দেখবি একটা দোকান পেয়ে যাবি, আর সেখান থেকে কিনে খা। কিপটে কোথাকার, তোর কপালে আমি ছাড়া কেউ ছুটবে না, দেখিস। কই? তাহলে গতকাল যে আমাকে একটা মেয়ে প্রপোজ করলো। কি? তোকে প্রপোজ করেছে মানে? তুই মেয়েটার নাম ঠিকানা দে। মেয়েটার কত বড় সাহস আমার ভালোবাসার দিকে নজর দেয়। আজকে মাইয়াটারে কিমা কিমা বানাইলাম। কইতাম না, যা ভাগ। কথাটি বলে মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার মুখের কথাটি শেষ করার সাথে সাথেই তানিয়া আমার মাথার চুলগুলো মুঠো করে ধরে চুল টেনে বলল, তুই কইবি না মানে তোর বাপ কইব। তাড়াতাড়ি বল মেয়েটাকে আর কোথায় থাকে। আউচ! ছাড় কইতাছি, ব্যথা লাগছে। ছাড় ছাড়। না, ছাড়বো না। আগে বল মেয়েটার নাম কি, আর মেয়েটা কোথায় থাকে। আরে বাবা, আমি তো তোর সাথে মজা করছি, এখন তো ছাড়। আউচ! আমার চুল। তানিয়া আমার চুল ছেড়ে দিয়ে বলল, ধুর, হুদাই আমার এতগুলো শক্তি নষ্ট করলাম। আর হ্যাঁ, তুই কোনো মেয়ের ধারে কাছে যাবি না। যদি চাস তাইলে তোরে ডাইরেক্ট থানায় নিয়ে জামাই আদর করতে বলবো আব্বুকে। তোর জন্য আমি খুব তাড়াতাড়ি টাকলা হইয়া যাবো। তুই প্রতিদিন আমার শিশু শিশু চুলগুলার ওপর নির্যাতন করস। ওগো, তাহলে তুমি কেন প্রতিদিন আমাকে রাগাও? আমি? হয়েছে, বাকি কথা পরে হবে। এখন তাড়াতাড়ি ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। এটা বলেই আমি হাঁটা শুরু করলাম। তানিয়া দৌড়ে এসে আমার এক হাত জড়িয়ে ধরে আমার সাথে হাঁটা শুরু করলো। এটা তানিয়ার প্রতিদিনের রুটিন হয়ে গেছে, আমার হাত জড়িয়ে ধরে ক্লাসে যাওয়া। আমি যত যাই বলি না কেন, তানিয়া আমার কথা শোনেই না। প্রচণ্ড জেদি একটা মেয়ে, আর শুধু আমাকে জেলের ভয় দেখায়। ক্লাসরুমে যেতে যেতে এবার আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম তানভীর আহমেদ। আব্বু আম্মুর একমাত্র সন্তান। আব্বু আম্মু গ্রামে থাকে, আর আমি ঢাকায় থেকে পড়াশোনা করি। আর তানিয়ার সাথে পরিচিত হই ভার্সিটির প্রথম দিনেই। প্রথম আমি আর তানিয়া ছিলাম সাধারণ ফ্রেন্ডের মতো। তারপর তানিয়া আমাকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিল।
এখন আমাকে তার লাইফ পার্টনার বানাতে চাই। তানিয়া অনেক সুন্দর এবং স্মার্ট একটা মেয়ে, হবেই বা না কেন, বড়লোক বাপের একমাত্র মেয়ে বলে কথা। তানিয়ার আম্মু নেই, ছোট থেকে তার আব্বুই তাকে অনেক স্নেহ যত্ন করে বড় করেছেন। আমি যে পরিবেশের মধ্যে থেকে বড় হয়েছি সে পরিবেশের মধ্যে তানিয়া কখনো থাকতে পারবে না। তাই তো যতবার তানিয়া আমাকে প্রপোজ করে আর আমি ঠিক ততবার তানিয়াকে ফিরিয়ে দিই। আমি মনে মনে বললাম। আমি আর তানিয়া ক্লাসে এসে একটি বেঞ্চে বসে পড়লাম। তানিয়াকে সবাই ভয় পায়। ক্লাসের কোনো মেয়ে তানিয়ার জন্য আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। আস্তে আস্তে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি আর তানিয়া ক্লাসরুম থেকে বের হলাম। হঠাৎ তানিয়া বলে উঠল, এই তানভীর, চলো না আমাদের বাসায়, চলো প্লিজ প্লিজ। না, আমি যাবো না। পুলিশের নাম শুনলেই আমার হাঁটু কাঁপে। আর আমি কিনা যাব পুলিশের বাড়ি? কখনো না। তানিয়া গাল ফুলিয়ে বলে উঠল, আচ্ছা যাবি না যেহেতু, এখন আমাকে ফুচকা খাবি, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই চল। আমি আর তানিয়া হেঁটে হেঁটে ফুচকার দোকানের সামনে এসে আমি দোকানিকে বলে উঠলাম, মামা 1 প্লেট ফুচকা দেন তো। আমার কথা শুনে তানিয়া আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, এই তুই 1 প্লেট ফুচকা অর্ডার দিলি কেন? এইখানেও তোর কিপটামি করে চাইবো না? আমি কিন্তু আমার প্লেট থেকে তোকে একটাও দিব না। না, আমি ফুচকা খাবো না, তুই খা। আচ্ছা তোর খাওয়ার লাগবে না, কিন্তু খবরদার আমার ফুচকার দিকে নজর দিবি না। আচ্ছা বাবা, নজর দিব না। এবার খুশি? খা তো। ফুচকাওয়ালা মামা তানিয়ার হাতে ফুচকার প্লেট দিলেন আর তানিয়া একে একে করে ফুচকা মুখে ঢুকাচ্ছে আর খাচ্ছে। হঠাৎ তানিয়া একটা ফুচকা আমার মুখের সামনে নিয়ে এসে বলল, এই যে আমার কিউট বরটা, হাঁ করো তো। কিউট বর মানে? আর আমি ফুচকা খাবো না। তুই খাবি না, তোর বাপ খাবে, হাঁ কর বলছি। তানিয়া অনেকটা জোর করেই আমাকে কয়েকটা ফুচকা খাইয়ে দিল। আমি ফুচকার বিল দিয়ে দিলাম। তানিয়া আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আরে বাবা, এখন আবার কোথায় নিয়ে যাচ্ছিস, বলবি তো? এখন তুই আর আমি এই ব্যস্ত শহরটাই ঘুরবো। না, আমি পারবো না, আমার কাজ আছে, আমাকে টিউশনি করাতে যেতে হবে। এটা বলেই আমি তানিয়ার কাছ থেকে চলে আসি। একবার পেছনে ঘুরেও দেখি নাই। আমি জানি তানিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি মেসে এসেই ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু শুয়ে পড়লাম। হঠাৎ আমার ফোনটি বেজে উঠল। আমি ঘুম থেকে উঠে ফোনটি হাতে নিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। আমি ফোনটি রিসিভ করে বলে উঠলাম, আসসালামু আলাইকুম। আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো বাবা। তুই বাড়ি আসবি কবে? আজ কতদিন হয়ে গেল তোকে দেখি না। এই তো আম্মু, কিছুদিন পর গরমের ছুটি দিবে, তখনই চলে আসব। আমি আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলেই ফোন রেখে দিলাম। আমার আম্মুর একটাই সমস্যা, যখনই ফোন দিবে তার 2 অথবা 3 মিনিট ভালো করে কথা বলবে, তারপর শুরু করে দেয় কান্না। আমি কেন গ্রামে আসি না এই জন্য। আমি ফোনটা চার্জে লাগিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে একটা শার্ট গায়ে দিয়ে চললাম টিউশনি করাতে। এই টিউশনি আমাকে আমার এক ফ্রেন্ড জোগাড় করে দেয়, এতেই আমার খরচ চলে যায় ভালোভাবে, এবং কি কিছু টাকা থেকেও যায়। আর যেগুলো থেকে যায় সেই টাকা আমি গ্রামে পাঠিয়ে দেই আব্বুর কাছে। আব্বু প্রতিবার না করে আমি যেন কোনো টাকা না পাঠাই, কারণ আব্বু আমাকে পড়াশোনার খরচ দিতে পারে না। আমি যেন এই টাকাগুলো দিয়ে ভালো করে পড়াশোনা করি। আমি আব্বুকে অনেক বুঝিয়ে টাকাগুলো দেই। আমি রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হলো আমার শিশু পেট কান্না করছে। তাই রাস্তার পাশের একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে ছাত্রের বাড়িতে চলে আসলাম। আমার ছাত্রের মেধাশক্তি অনেক ভালো, অল্প বুঝালেই সব বুঝে যায়, তাই আমাকে তত একটা জোর দিতে হয় না। আমি ছাত্রকে পড়িয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আমার ফোনটি বেজে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি তানিয়া ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করার সাথে সাথেই তানিয়া বলে উঠল, আমার দুষ্টু বরটা কি করে? ফালতু কথা বাদ দে, তুই যদি এমন করস তাইলে আমি কিন্তু অন্য মেয়ের সাথে প্রেম করে পালিয়ে যাব। কি কইলি কুত্তা? তোরে একবার খালি সামনে পাই বোঝামো মজা, অন্য মেয়ের সাথে প্রেম করে ভেগে যাবি না, মেরে ঠ্যাং ভেঙে দিমু। ফালতু কথা বাদ দে, এখন বল কেন ফোন দিয়েছিস? ওই ওই, রাগ কার উপর দেখাস? হ্যাঁ,
আমি তোর হবু বউ, তাই আমি আমার হবু বরের খোঁজ খবর নিচ্ছি। ফোন রাখ শয়তান মাইয়া, নয়তো গুলি কইরা মারমো। তোরে আমি কালকেই গুলি কইরা মারবো। তুই খালি কলেজে আয়। তোর মাথায় অন্য মেয়ের চিন্তা আসলো কি করে? আর আমাকে বলিস কি না অন্য মেয়ের সাথে পালিয়ে যাবি? বাবারে বাবা, কি সাংঘাতিক মাইয়া। আমি আর কোনো কথা না বলে ফোন রেখে দিলাম। হারাম জাদা, ফোন রেখে দিলি তো? তুই শুধু কাল একবার কলেজে আয়। আমি ফোনটা পকেটে রেখে হাঁটা শুরু করলাম আমার মেসের উদ্দেশ্যে। আমি আসার সময় সাথে করে রাতের খাবার নিয়ে আসলাম। আমি মেসে এসে পড়তে বসে পড়লাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমার রুমমেটরা কেউ আমার মতো পড়াশোনা করে না, তারা সবাই কাজ করে। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। আমি আস্তে আস্তে কলেজে ঢুকছি আর চারপাশে লক্ষ্য রাখছি যে তানিয়া আশেপাশে আছে কিনা। একবার যদি আমি তানিয়ার হাতে পড়ি তাহলে আমার খবর আছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে বলে উঠল, ওই তানফিরের বাচ্চা, দাঁড়া। আমি পিছনে তাকিয়ে দেখি তানিয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওরে বাবারে, খাইছে আমারে। বাঁচতে চাইলে এখনই পালাইতে হবে। আমি এটা মনে মনে বলেই দিলাম এক দৌড়। আমি দৌড়াচ্ছি আর আমার পিছন তানিয়া দৌড়াচ্ছে আর বলছে, ওই কুত্তা দাঁড়া, দাঁড়া কইতেছি। তোরে শুধু একবার হাতের কাছে পাই। আমি জিন্দেগি তামা তামা হইয়া গেলেও দাঁড়ামো না। আমি দাঁড়াই আর তুমি আমারে মাইরা আমার শিশু শিশু হাড্ডি গুড্ডি তেরা কইরা দাও না, দাঁড়াইতাম না আমি। আমি দৌড়াচ্ছি, হঠাৎ তানিয়া পেছন থেকে আমার সামনের দুইটা ছেলেকে আমাকে ধরার জন্য বলল। আর আপনারা তো জানেন তানিয়ার বাপকে, এটা পেট মোটা পুলিশের মাইয়া, তাই পোলাগুলা তানিয়ার বাপের ভয়ে তানিয়ার কথা মতো আমাকে ধরে বসলো। তানিয়া আমার কাছে এসে ভিলেন মার্কা হাসি দিয়ে যে ছেলেরা আমাকে ধরে রাখছে তাদের বলল, ভাইয়া, এই ব্যাটাকে কলেজের পিছনে নিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখেন। পোলাগুলাও আমার এই জোর কইরা কলেজের পেছনে নিয়ে এসে বেঁধে রাখলো। তারপর তানিয়ার কথা মতো ছেলেগুলো চলে গেল। তানিয়া এবার আমাকে বলে উঠল, গতকাল কি যেন বলেছিলি কুত্তা, তোর মনে আছে? না আফা, আমি কিছু কই নাই, আমারে ছাইরা দেন, আমি মাসুম বাচ্চা। তুই নিজেরে বাচ্চা দাবি করস? তুই যদি এখন আমারে বিয়া করস তাইলে তো তুই দুই বাচ্চার বাপ হইয়া যাইবি। নাউজুবিল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, কি কন আফা এগুলা? হারাম চাদা, আমি তোর কোন জন্মের আপালাকি? দাঁড়া, তোরে দেখাইতেছি মজা। এটা বলেই তানিয়া আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। হঠাৎ তানিয়া কোথা থেকে যেন গাছের একটা ছোট্ট ডাল নিয়ে এসে আমার পায়ে আস্তে করে একটা বাড়ি দিয়ে বলল, বল, আমাদের আপা কইবি? না আর কইতাম না, এবার আমারে ছেড়ে দিন। ছাড়তে পারি এক শর্তে। যদি আমার শর্তে রাজি থাকোস তাইলে ছাইরা দিমু। কি শর্ত? তাড়াতাড়ি বলো, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। বেশি কিছু না, তোকে ছাড়ার পর তুই আমার এই ঠোঁটে একটা চুমু খাবি। নাউজুবিল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, ছি ছি, তুই এসব কি বলছিস? ওকে, তাহলে তুই এখানেই পড়ে থাক, আমি চলে গেলাম। দেখি তোরে কেডা বাঁচায়। আরে আরে, কই যাস? এদিকে আয়, আমায় খুলে দে, আমি তো সত্যি রাজি। তানিয়া খুশি হয়ে সত্যি বলেই আমার কাছে এসে আমার বাঁধন খুলে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, ওই চালু কিস কর, পাক্কা 10 মিনিট কিস করবি। আচ্ছা, চোখ বন্ধ কর, আমার শরম করতাছে। তুই চোখ বন্ধ করলে আমার শরম করব না। তানিয়া আমার কথা মতো যে চোখ বন্ধ করলো আর আমি সাথে সাথেই ওখান থেকে পালিয়ে সোজা ক্লাসে চলে আসি। তানিয়া যখন দেখলো আমি তাকে কিস করছি না, তখন তানিয়া বলল, কি রে, কিস করতে এতক্ষণ লাগে? তানিয়া আমার গলার আওয়াজ না শুনতে পেয়ে চোখ খুলে দেখলো আমি নাই। আমার সাথে ধোকা, তোরে আমি খাইছি আজকে। এটা বলেই তানিয়া ক্লাসরুমে চলে আসে আর এসেই আমার দিকে রাগী চোখে তাকিয়ে একটা বেঞ্চে বসে পড়ে। আমি ক্লাসে বসে স্যারের লেকচার মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ আমার চোখ তানিয়ার দিকে পড়ে আর সাথে সাথেই আমার হার্টবিট বেড়ে যায়, কারণ আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। না, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ক্লাস শেষ হলেই আমাকে পালাতে হবে, এটা আমি মনে মনে বলেই স্যারের পড়ায় মন দিলাম। হঠাৎ স্যার বললেন, আগামী 7 দিন গরমের ছুটি। এটা বলেই স্যার চলে গেলেন আর আমি সাথে সাথে আমার ব্যাগ নিয়েই দিলাম দৌড়। এক দৌড়ে সোজা ম্যাচে চলে আসলাম। যাক বাবা,
বাঁচা গেল পেতনিটার হাত থেইকা। ভালো হয়েছে, গরমের ছুটি পড়ে গেছে। এখন আমি সোজা আমার গ্রামের বাড়ি চলে যাব, আর গ্রাম থেকে আসতে আসতেই তানিয়ার রাগ নাই হয়ে যাবে। আমি আমার ছাত্রের বাড়ি ফোন করে জানিয়ে দিলাম আমি 7 দিন আসতে পারবো না, আমি গ্রামে যাব। তারাও আর কিছু বললেন না। আমি জামাকাপড় গুছিয়ে নিয়ে সোজা বাস স্ট্যান্ড চলে আসি। আমার গ্রামের একটা টিকিট কেটে বাসে উঠে চুপ করে বসে থাকি। আমি গ্রামে যাচ্ছি, এখনও আম্মুকে বলি নাই। সোজা বাড়িতে গিয়ে আম্মুকে চমক দিব। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। দীর্ঘ 3 ঘন্টা পর আমি আমার বাড়িতে চলে আসলাম। আম্মু আমাকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আম্মু, এখন আবার কাঁদছো কেন? আমি তো চলে এসেছি। এটা হচ্ছে খুশির কান্না। যা, তুই ঘরে যা, আমি এখনই খাবার দিচ্ছি। তুই হাতে মুখে পানি দে, না খেতে খেতে একেবারে শুকিয়ে গিয়েছিস। শুধু তোমার চোখেই আমি শুকিয়ে যাচ্ছি। এটা বলেই আমি আমার রুমে চলে আসলাম। তারপর আমার কাঁধের ব্যাগটা বিছানায় রেখে বাইরে এসে হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করে খাবার খেতে বসলাম। আমি খাবার খেয়ে আমার রুমে এসে ফোনটা চার্জের থেকে খুলে দেখি তানিয়া 15 বার প্লাস ফোন দিয়েছে। বলতে না বলতেই আবার ফোন। আমি আর ফোন ধরলাম না। সোজা আমার এই সিম কার্ডটি বের করে অন্য সিম কার্ড লাগিয়ে শুয়ে পড়লাম। এখন আমি গ্রামে এসেছি চিল করতে, কোনো প্যারা নিতে পারবো না। সন্ধ্যাবেলা আমার গ্রামের বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে এসে পড়লাম। তারপর রাতের খাবার খেয়েই আমি আমার রুমে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে পুকুর ঘাটে চলে গেলাম। সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে আবার বাড়িতে চলে আসলাম। গ্রামে এসে খুব ভালো লাগছে। শহরে নিজেকে অনেক একা মনে হয়। শুধু তানিয়ার দুষ্টমিটা আমার মনের মধ্যে থেকে কিছুটা একাকিত্ব ভাব দূর করে। দেখতে দেখতেই আজ আমি গ্রামে এসেছি। 3 দিন কেটে গেল। আমি বাজারে এসে আড্ডা দিচ্ছি আমার বন্ধুদের সাথে। হঠাৎ আমার এক বন্ধু আমার কাছে এসে বলল আমাকে নাকি আমার আম্মু বাড়িতে যেতে বলেছে। আমিও আমার বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির সামনে এসে দেখি একটা প্রাইভেট কার আমার বাড়ির সামনে দাঁড়ানো। বাড়িতে প্রবেশ করে দেখি একটা লোক আমার আব্বু আম্মুর সাথে কথা বলছে। হঠাৎ আম্মু আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, ওই হতচ্ছাড়া বাদর, যা তোর রুমে যা, চালু। আমি ব্যাপারটা কিছুই বুঝলাম না। লোকটা কে, আর আম্মু আমার সাথে এভাবে কথা বলল কেন? আমি আমার রুমে প্রবেশ করার সাথে সাথেই কে যেন আমার শার্টের কলার ধরে বসলো। আমি একটু ভালো করে খেয়াল করি, তানিয়া আমার শার্টের কলার ধরে বসেছে। তানিয়াকে কেমন যেন দেখাচ্ছে। মনে হচ্ছে কিছুদিন ধরে খাবার খায় না, ঠিকভাবে ঘুমায় না, চোখের নিচে কালো দাগ পড়েছে। আমি তখন তানিয়াকে বলে উঠলাম, তানিয়া, তোমার এ অবস্থা হলো কি করে? সব তোর জন্য হয়েছে। তুই আমাকে না বলে গ্রামে কেন চলে এসেছিস? আর এসেছিস তো আমাকে জানালি না কেন? আমাকে জানালেন না যেহেতু, তাহলে আমার ফোন রিসিভ করিস নাই কেন? আমি তানিয়াকে শান্ত করে খাটে বসালাম। হঠাৎ আমার আম্মু এসে বলল, আগামীকাল আমার আর তানিয়ার বিয়ে। এটা বলেই আম্মু চলে গেল। আমি তানিয়ার কাছে জানতে চাইলাম এসব কি করে হলো। তখন তানিয়া বলল, তুমি আমাকে না বলে চলে এসেছো। আবার তোমাকে যখন ফোন দিয়ে পাচ্ছিলাম না, তখন আমার অনেক কান্না পায়। তোমার কথা মনে করে শুধু কান্না করি। ঠিকমতো খাবার খাই নাই। তখন আব্বু এসে আমাকে বলে আমি কী জন্য এমন করছি। তখন আমি আব্বুকে সব কিছু খুলে বলি, আর আব্বু তোমার সব ডিটেলস বের করে আমাকে নিয়ে এখানে চলে আসে, আর তোমার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। এটা বলেই তানিয়া জড়িয়ে ধরল। আজ আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমি বাসর ঘরে বসে আছি। তখন তানিয়া বলল, কি হলো, বসে আছো কেন? কিছু তো করো। আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো। কি বললি তুই? তোর ঘুম আমি বের করছি। বলেই আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। এই যে পাঠক পাঠিকা বন্ধুরা, এখন আপনারা আসতে পারেন। এখন আমরা টি20 খেলবো। টাটা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।